আজকে বানিয়েছি ঝামেলা ছাড়া খুব সহজে চিকেন খিচুড়ি, অপূর্ব স্বাদে। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। খুব কম সময়ে তৈরি, সহজ পদ্ধতিতে চাল আর ডাল আর নরম তুলতুলে চিকেনের মেলবন্ধনে তৈরি এই চিকেন খিচুড়ি বাচ্চা থেকে বয়স্ক মানুষ সকলের মন জয় করে নিতে পারবে। আর এর স্বাদও হবে অসাধারণ। এই স্বাদে আপনি প্রেমে পড়ে যাবেন আর বারবার এইভাবেই চিকেন খিচুড়ি বানাতে বাধ্য হবেন। এখানে 600 গ্রাম মাংস আছে। মাংসগুলো পরিষ্কার করে ধুয়ে নুন আর হলুদ মাখানো আছে। এখানে আছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 2 চামচ চিকেন কারি মশলা। চিকেন কারি যদি না থাকে মটন কারি বা বিরিয়ানি যে মশলাটা থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। এই সমস্ত মশলা এই চিকেনের মধ্যে দিয়ে দিলাম। 1 চামচ সরষের তেল, সেটাও চিকেনে দিলাম। 3 চামচ টক দই। এটাকে ভালো করে চিকেনের মধ্যে মাখিয়ে 30 মিনিট রেস্ট দেব। সব কিছু ভালোভাবে মাখানো হয়ে গেছে, এবার এটা 30 মিনিট রেস্টে থাক। এখানে আছে 3 রকমের ডাল, মসুর, ছোলা আর মটর। 1 বাটি চাল আর 3 বাটি ডাল নিয়েও আছে 1 বাটি। একটা বড় পাত্রের মধ্যে চাল, ডাল, একসঙ্গে ভালো করে ধুয়ে নেব। স্বচ্ছ জল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ভালো করে ধুতে হবে। চাল আর ডালটা ভালো করে পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। চাল আর ডালের থেকে জলটা যাতে এই 2 গাঁট উঁচুতে থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। ঢাকাটাকে ভালো করে চেক করে লাগিয়ে দিয়ে হাই হিটে 1টা সিটি দেব, তাহলে চাল আর ডাল আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। চাল ডাল সেদ্ধ হয়ে গেলেই খিচুড়ি তৈরি হতে অল্প সময়ের মধ্যেই হয়ে যাবে, বেশি সময় আর লাগবে না। আলু কাটা আছে, এই আলুগুলোকে ভেজে নেব। কড়া গরম হলে কড়াই দিলাম পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আলুগুলোকে ভেজে নেব। আলুতে স্বাদ অনুযায়ী নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। এবার 8 থেকে 10 মিনিট চাপা দিয়ে দিই, যাতে ভালোভাবে সেদ্ধ হয় আর ভাজা ভাজাও হয়। আলুগুলোকে একবারে লাল লাল করে ভেজে নেব। আর 5 মিনিট পর চাপাটা খুলে দিচ্ছি। আলুগুলো সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কষাও হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এবার কড়াই দিলাম পরিমাণ মতন তেল। আপনারা ঘি আর তেল দুটো মিশিয়েও করতে পারেন। প্রথমে একটা এলাচ দিয়ে দিলাম, দুটো দারুচিনি দিলাম আর 2টো লবঙ্গ দিলাম। এই গরম মশলাগুলোকে একটু ভালো করে ভেজে নেব। 2টো তেজপাতা দিলাম,
লঙ্কা দিলাম, রসুন কুচি দিলাম, রসুনগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিলাম। পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি ভাজা হয় সেই জন্য। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে এসেছে। এবার আদা বাটা আছে, আদাটা দিয়ে দিলাম। আদাটাকে পেঁয়াজের সঙ্গে ভালো করে কষে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। ম্যারিনেট করা যে চিকেনটা আছে চিকেনটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষে নেব। দুটো টমেটো কুচি আছে দিয়ে দিলাম। আর একটু 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এবার ভালো করে কষে নেব। চিকেনটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ভালো করে চাপা দিয়ে দিয়ে রান্না করে নেব। চাপা দিয়ে দিই। 8 মিনিট পর চাপাটা করে দেখি কি অবস্থা। কিরকম জল বেরিয়েছে। মাছও বারবার নেড়ে দিয়েছি। মাংসগুলো সেদ্ধ হয়ে গেছে। আরো 5 থেকে 6 মিনিট চাপা দিয়ে দিই। আমার মাংস একবারে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চাল আর ডাল ভালোভাবে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে। এবার মাংসর সাথে এই ভাজা আলুগুলো যোগ করলাম, কিছুটা জলও যোগ করলাম, ভালো করে মিলিয়ে দিলাম। এবার এদিকে গ্রেভি ফুটে উঠেছে আর এখানে এই চাল আর ডালটা মাংসর সাথে মিলিয়ে দেব। সব কিছু দিয়ে একসঙ্গে 5 মিনিট ফুটে নিলেই আমার চিকেন খিচুড়ি কমপ্লিট হয়ে যাবে। এই সময় কন্টিনিউ নাড়তে হবে, না হলে কড়াই ধরে যাবে। নামানোর আগে 1 চামচ ভাজা মশলা ছড়িয়ে দিই। অফলাইনে পরিমাণ মতন ঘি আর নুন দিয়েছি, সেটা ভিডিও করা হয়নি। এখন 5 মিনিট চাপা দিয়ে রেখে দিলাম। এই ঘি, নুন আর গরম মশলা ফ্লেভারটা খিচুড়ির মধ্যে ঢুকলে খেতে আরও টেস্টি হবে। আপনারাও বাড়িতে এইভাবে চিকেন খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। রেসিপিটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের অপেক্ষায় রইলাম। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকবেন আর ভালো থাকবেন।